মুজিব, তুমি আসতে দেরি করলা যে? আরে সাবধানে এসে পাড়ার লোকে যাতে সন্দেহ না করে। তোমার উপর অনেক বড় দায়িত্ব মুজিব, বড় প্রতিপক্ষের সাথে তুমি মিশে আছো। আচ্ছা, তোমাকে কেউ সন্দেহ করে না তো? আরে না না আমির সাহেব, ওরা আমার কেউ সন্দেহ করে না। যাতে সন্দেহ না করে সেই ব্যবস্থা করে রাখছি। ওকে প্রত্যেকটা কাজে আমি আগে আগে থাকি, সুতরাং কোনো চান্স নেই। শোনো মুজিব, সামনে ভোট, আমাদের এবার মাঠ গরম করতে হবে। ওই দলের মধ্যে সন্দেহ ঢুকাতে হবে, ভুয়া খবর ছড়া দিতে হবে ওদের মধ্যে। একজনের পিছনের কথা আরেকজনকে লাগাতে হবে। মোট কথা, তারা যেন একজনের সাথে আরেকজন মারামারি করে মরে যায়। আরে এই জন্য তো প্যাস একটা লাগাই দিছি, দেখবেন যে 2-4 দিনের মধ্যে ওগোর মধ্যে একটা বিরাট একটা তুলকলাম লাগাবো। শোনো তোমরা, এটা খেলা নয়, এটা রাজনীতি। তোমাদের সাথে আমরা আছি, কোনো ডর নাই। তবে খুব সাবধান, যাতে কোনো রকম ভুল না হয়। জি আমির সাহেব, আপনি ঠিক কইছেন। এখানে আমার চরিত্র দুইটা, একটা আসল আর একটা অভিনয়। ওরা খালি আমার অভিনয়টা দেখবে। তোমাদের অভিনয়টা আমাদের একমাত্র শক্তি, খুব মনে রেখো। এখন শোনো, দক্ষিণ পাড়া যুব সংগঠন আমাদের কবজা করতে হবে। আমাদের দলের প্রতিটা ছেলেকে ওখানকার সদস্য করতে হবে, আর এটা দায়িত্ব থাকবে সালামের। আর দিঘির পাড়ের মসজিদ কমিটি ভাঙতে হবে, এটা দায়িত্ব থাকবে আরমানের। কাজ হয়ে যাবে, আপনি কোনো চিন্তা নেই না। তোমাদের ওদের সাথে মিশে যেতে হবে অজানা শত্রু হিসাবে। তারা হাসলে তোমরাও হাসবা, তারা কাঁদলে তোমরাও কাঁদবা, যাতে তারা সন্দেহ না করে। যেমনি হোক, এবারে ভোটে আমাদের ক্ষমতা আসতেই হবে। এরা কারা? এদের পরিচয় কি? মুখোশের আড়ালে আমরা তাদের আসল চেহারা দেখতে না পেলেও আমরা জানি কারা এই মুখোশধারীদের মদদ দেয়।